অ্যানিভার্সারির গয়নাটা আগে দেখাই। এই যে বরের কাছ থেকে নিয়েছি শাখা বাঁধানো, দেখো ঠিকই আছে, এর থেকে ছোট নিলে খোলাফোলা করতে অসুবিধা। 1.5 গ্রামের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে, অনেকটা লাইট ওয়েট। আর এখন যা সোনার দাম, এরকম লাইট ওয়েট ছাড়া আর কেনা পসিবলই না। দেখতেই পাচ্ছ এখন বন্ধুরা কি হচ্ছে। তত্ত্ব সেই আমার 7 মাসের কথা মনে পড়ছে, তখন তো সবাইকে ডেকে একসাথে মিলে তত্ত্ব সাজানো হয়েছিল। আর ওই বাড়িতে হয়েছিল যেহেতু, মানে শ্বশুর বাড়িতে হয় না, 7 মাসের 7টা 9 মাসের 7টা, যেহেতু বাপের বাড়িতে একদমই ছোটখাটো করে ঘরোয়া করে সেলিব্রেশন। তবুও নিয়ম যতটুকুনি মানার, তো এবারটা সবটাই মায়ের দায়িত্ব নিয়ে করবে। এর আগের বারে তো সবাই মিলে করেছিল, তো আমি এখানে একটু বসে আছি আর মা হচ্ছে কি সব করছে। মা সব কিনে কেটেও এনেছে, এখানে আসো দেখাও। আর এবারে যেহেতু এইখান থেকে একটুখানি সেজন্য বেশি র্যাপিং ট্যাপিং করা হবে না, এই কটা তো এর মধ্যেই হবে। তো এখানে কি কি আছে মাকে বলো, মা দেখিয়ে দিচ্ছে। প্রথমে চিড়ে ভাজা, এটা লিটল হার্ট, এটা আঙ্কেল চিপস, এটা একটা কেক আছে, মটর, এটা মটর, এটা ঝুরি ভাজা, ভুজিয়া, কাজু বাদাম, মাঞ্চ, বারমান, মানে সবকিছু মিলিয়ে, মানে মিষ্টি, ঝাল ঝাল, বাদাম, চিড়ে, বিস্কিট, চকলেট, সবকিছু মিলিয়ে 9 রকম করা হয়েছে। কারণ এর আগের বারে সবকিছু আলাদা আলাদাই করা হয়েছিল। বিস্কুটের ট্রে তো 7টা বিস্কুট আলাদা, সবকিছু আলাদা। আচ্ছা, এখানে আলাদা সিঁদুর রয়েছে, ফল মিষ্টি যেটা দেওয়া হবে, এটা দিনের দিন, হ্যাঁ এটাতে ফল হবে 9 রকমের, মিষ্টি হবে, একটা হচ্ছে শাড়ি দেওয়া হবে। তো দুটো শাড়ি তোমাদেরকে তো দেখিয়েছিলাম, শাড়ির ব্লাউজও মেক করা হয়ে গিয়েছে। এই যে ব্লাউজটা দেখাই, এটাও এটাতেই ধরবে, তাই না? তো এই যে শাড়ির সাথে ব্লাউজটার মা আবার বর্ডার টর্ডার লাগিয়ে দেবে, সবকিছু রেডি করে রাখবে। এটার জন্য আমি র্যাপিং একটা নিয়ে এসেছিলাম, এই যে এটা দিয়ে এইভাবে র্যাপিং করা হবে। আর ওইটা সাজের দিন পরবো এই শাড়িটা, তো এই শাড়িটার ব্লাউজটাও রেডি করা, মানে কেনা রয়েছে, তাই তো। আর এখানে আলতা সিঁদুর, এইটার সাথে আলতা সিঁদুরটা দিয়ে দেবো, কারণ প্রচুর আলতা সিঁদুর আমরা পেয়েছি না, এবারেও জানি না কত আলতা সিঁদুর হবে। যাই হোক, আমাদের সাধের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির সংখ্যা খুবই কম, একদমই বাড়ির মানুষ, শুধু মামার বাড়ির দাদু দিদা আসবে। আর রাতের বেলায় যেহেতু একই দিনে আমাদের অ্যানিভার্সারিটা পড়েছে, তো রাতের বেলায় মোটামুটি ওই 20-25 জনের মধ্যে সব মিলিয়ে 20-25। সেটা একদম ঘরোয়া ভাবে রাঁধুনি দিয়ে রান্না বান্না করানো হবে, কোনো ক্যাটারিং সিস্টেম না। তো যাই হোক, এই ছোট্টখাটো করে সেলিব্রেশন এই জায়গাটাতে করা হবে, তোমাদের সাথে তো শেয়ার করবো। আর ঘরের মধ্যে তো এইটুকুনি ছাড়া তো জায়গাও নেই, আর বেশি সময়ও নেই। কালকে আবার গ্রহণ লেগে গিয়েছে, কারণ মাকে এখনো হচ্ছে গিয়ে পিঠে পাঠা থেকে শুরু করে সমস্ত কিছু জোগাড় করতে হবে, কিন্তু গ্রহণ ছেড়ে গেলে তখন করতে হবে। তো প্রচুর একটা হ্যাপি, 8টার সময়তেই শুরু করতে হবে গ্রহণ, ওরকম 7টা 57 কি ওরকম টাইমে ছাড়বে, মানে ইন্ডিয়াতে। তো ওরকম 8টা 8:30টার দিক থেকে কিন্তু শুরু করতে হবে। তারপর তো আবার পরের দিনে রান্না বান্না রয়েছে। তো চলো, যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে তোমাদেরকে স্পেশাল জিনিসটা দেখাবো, যেটা গয়না তোমাদেরকে আগের দিন দেখাতে পারিনি। তো ঠাম্মিও এসে গিয়েছে, ঠাম্মিকেও দেখবো একসাথে সবাই মিলে গয়না তোমাদেরকেও দেখাবো, আর ঠাম্মি মা সবাই একসাথে দেখবো। মা ঠাম্মিকে নিয়ে তো বসে পড়েছি, দুটো সোনার গয়না তো তোমাদেরকে দেখাবো আর ঠাম্মিকে দেখাবো। তো অ্যানিভার্সারির গয়নাটা আগে দেখাই। এই যে বরের কাছ থেকে নিয়েছি শাখা বাঁধানো, দেখো এটা হচ্ছে পেস্টিং, আবার পাতের উপর। তোমাদেরকে ডিজাইনটা ভালো করে দেখাই। এই যে এই জায়গাটা পাতটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইনটা, বলো। আর এখানে দেখো, একটা ফুল, দুটো ফুল, 3টে 4টে 5টা 6টা ফুলের মধ্যে কিন্তু এরকম টিপ টিপ ডিজাইনটা রয়েছে। একটু হাতেও পরি, খুব সুন্দর। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, এর থেকে ছোট নিলে খোলাফোলা করতে অসুবিধা। হ্যাঁ, মোটা বলে একটু বড় সরো লাগছে। এই যে ভালো লাগছে। এখন আবার মোটা পড়া চলে গেছে তো, আসলে এই শাখাটা অনেক সরু আর ছোট বলে মানানসইটা কম লাগে ওইটার সঙ্গে। তোমরা অনেকেই ওয়েট জানতে চাইবে, এটা 1 গ্রাম 460 মিলি মতো, মানে 1.5 গ্রামের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে, অনেকটা লাইট ওয়েটে। আর এরকম শাখা তো রেগুলার পড়তেও লাগে না, মানে অনুষ্ঠান পারপাস, পাতের গুলো রেগুলার পরা যায়। তো সেই হিসেবে লাইট ওয়েটে কিন্তু বেশ কভারেজ দিচ্ছে ভালো। জানিও কেমন হয়েছে। আর এই যে পার্লের আমার চোকার রয়েছে, সীতাহার রয়েছে, আর এইটা হচ্ছে পার্লের নেকলেস, যেটা কিনাতে মানে পুরো একদম সম্পূর্ণ পার্লের জুয়েলারি হয়ে যাবে। ছোট একটা ফুলের ডিজাইন রয়েছে, আর এখানে যেমন থাকে যেমন বাঁধনটা। ভালো লাগে আমি এই যে এই প্যাটার্নটার জন্য ভালো লাগছে, এইটার জন্যই তো ভালো লাগছে। এই প্যাটার্নটা কিন্তু অনেক পুরনো ডিজাইন, কিন্তু সেই ওই যে ওই আমাদের বিয়ের সময় ওগুলোই আবার ফিরে আসছে, যেমন পার্লের সীতাহার, ওগুলো কিন্তু আগে এত মানে মিডিলের দিকে অত ছিল না, আবার ঘুরে ফিরে আসছে।
পার্লের সমস্ত জিনিস। তো কেমন হয়েছে এটাও জানিও। এটা হচ্ছে আমার 9 মাসের স্বাদের গিফট। মানে একটাই বাজেট ছিল, সেই বাজেটের মধ্যে দুটো লাইট ওয়েটের জিনিস নিয়ে নিয়েছি, আর দুটোই বেশ ভালো। আর এগুলো তো তোমার রাফ ইউজ হয় না, যার জন্য লাইট ওয়েট নিলে অতটা প্রবলেম নেই। আর একটা সেট হয়ে গেল। সব থেকে বড় ব্যাপার, এর থেকে মানে একটু যে ভালো আমি নিতাম সেরকম আবার ছিল না, তখন আবার বেশি হেভি 4-5 গ্রাম হয়ে যাচ্ছে। আর এটার ওয়েট মোটামুটি 1 গ্রাম 200 মিলি, মানে সেই হিসেবে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এখন যা সোনার দাম, এরকম লাইট ওয়েট ছাড়া আর কেনা পসিবলই না। তো তোমরা জানিও কেমন হয়েছে ডিজাইনটা। আর ওই দিনকে তো পরবো, এই শাখাটা পরে দেখানো, এটা আর পরে দেখাচ্ছি না। চারিদিকে এখন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সব গিফট সমস্ত কিছু নিয়ে একদম ট্রেন্ডিং চলছে। আমি তোমাদেরকে এর আগে শেয়ার করেছিলাম, তবে আজকে ভালোভাবে শেয়ার করছি। এই দেখো, এটা হলো আমার ফার্স্ট ভ্যালেন্টাইন গিফট 2014 সালে, আর এখন হচ্ছে গিয়ে 2026। তাহলে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 12 বছর আগের এটা। তো তার কদিন পরেই মাধ্যমিক পরীক্ষা ছিল, মানে 2-3 দিন পরেই। তো বাড়ির সামনে এসে এটা দিয়ে গিয়েছিল আমাকে, সেই কবেকার কথা। এ দেখো তো বেঁকে গেছে। তখন ওই যে ওম শান্তি মানে এইটা ঘুরতে, দেখো এখন কিছু ঘোরে না, কোনো লাইট জ্বলে, তখন লাইট জ্বলতো, ঘুরতো। এই যে এই ছেলে মেয়েগুলো হেভি লাগতো দেখতে, তো এটা কিনে এনেছিল। তারপর বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন গিফট এইটা, তাই না? রানী রাজাকে নিয়ে সব সারপ্রাইজ দেওয়ার জন্য এইটা নিয়েছিল, একটা ফুলের বুকে, আর মিয়ার মধ্যে একটা কেক এনেছিল, তাই না? তো এরকম সারপ্রাইজ গিফট পেতে কিন্তু ভালো লাগে। এখন কি হয়, সবকিছু প্ল্যানিং করে, যে কিছু কিনছি, যাই কিনছি সবকিছু প্ল্যানিং করে ভিডিওর জন্য। কিন্তু তখন না ছিল ভিডিও, না ছিল কিছু, তো তখন একটা আলাদাই সারপ্রাইজ লাগতো। এখানে সাজানো ছিল কিছু কিছু জিনিস, এরকম মেমোরি হয়ে থাকে। আচ্ছা, তোমরা যাদের লাভ ম্যারেজ, স্পেশালি যারা রিলেশনে ছিলে, তোমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন গিফট কি ছিল অবশ্যই কিন্তু জানি। এর সাথে রোজ ছিল অবভিয়াসলি, বলো? রোজ, চকলেট, এগুলো তো ছিলই। এই যে দাঁড়াও, এই যে বরমশাই এখন যাবে বসিরহাটে, আর আমি এদিকে যাচ্ছি। কালকে গিয়েছিলাম রানীদের বাড়িতে নিমন্ত্রণটা সারতে। তা ফেসবুকে অনেকে কমেন্ট করেছিল এটা 9 মাসের স্বাদ, এটা বাপের বাড়িতে হয়। হ্যাঁ, সবটাই বাপের বাড়িতে হবে। বাপের বাড়ি মানে পাড়া প্রতিবেশীরাই আসবে, সেখানে তো মা সব করছে। তো এখানে আবার মাকে আবার আসতে বলবো এই কটা বাড়ির জন্য, তো আমি গিয়ে একটু বলে আসছিলাম। তো কালকে গেছিলাম রানীদের বাড়ি, এখন যাচ্ছি কিনু কাকাদের বাড়ি। ওখানে সুস্মিতা রয়েছে, সুষমা রয়েছে, একটু গল্পও করবো। বাড়ি বসে একা একা থাকবো কি করতে, একেবারে ওদের বাড়ি নিমন্ত্রণটাও সেরে আসবো, একটু গল্পও করে আসবো, ভালোই লাগবে। মানে আমার পাঁচিলের পাশেই, তো সেই কারণেই যাচ্ছি। এখন নাইটি পরে গেছিলাম বলে একজন কমেন্ট করেছে বস্তির মেয়ে। মানে সত্যি আমি খারাপ কমেন্ট ইগনোরই করি, এখন আর ভালো লাগে না। তো চলো, এই বুনুর জন্য কটা লজেন্স নিয়েছি। বুনু মানে ভাগ্নি, ছোটোর থেকে বুনু বলা হয়। তো চলো বেরিয়ে পড়ি। নাকদানা পাতা নিয়ে নিয়েছি, গায়ে চাদর নিয়ে চলো ঘুরে আসি। এই যে এখন কাকিমাদের বাড়ি এসেছি, এতক্ষণ গল্প করছিলাম। কাকিমা আবার চা বানিয়ে দিয়েছে, সেই সাথে আবার ডিম সিদ্ধ। আর এখানে আবার বুনু রয়েছে। বুনু, ভিডিওতে কি দেখো? এতক্ষণ বলছিল বাবার ফোনে ভিডিওতে আমাকে দেখো। আমি কে? মামি। এতক্ষণ পড়া বলেছে আবার, গুড গার্ল। একটু হাই করে দাও তুমি। বাবা, প্রবীরের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর নিয়ে এসেছে ফুচকা। তো এখানে বসেই সবাই মিলে কিন্তু আমরা ফুচকা খাচ্ছি, মানে কি বলবো, ফুচকা পার্টি হচ্ছে। তো আমি শুধুই কয়েকটা খেয়েছিলাম। এই যে চলে আসলাম বাড়ি। কাকুর সাথে গিয়েছিল সব কেনাকাটা। তাও আসল মানে আমার সাদের শাড়ির ব্লাউজটা হয়নি, ছোট সাইজ ছিল একটা। এখানেই দেখাচ্ছে 300 টাকা দিয়ে এক্সট্রা খরচা গেল। সো এখন বেজে গিয়েছে প্রায় 9টা। এতক্ষণ ধরে একটু রেডি হচ্ছিলাম। দেখো শাড়িটা পরেছি, শাড়িটা আগে ভালো করে দেখাও। একদম ডিফারেন্ট টাইপের শাড়ি, একটা টিস্যু শাড়ি পরে নিয়েছি, এটা শুট ছিল। আর তার সাথে ব্ল্যাক ব্লাউজ, এটা অ্যাকচুয়ালি রানিং ব্লাউজ, তবে ব্ল্যাক দিয়ে পরলে বেশি ভালো লাগবে, কারণ একদম সরু একটা ব্ল্যাক বর্ডার যাচ্ছে। তার সাথে একটু অন্যরকম হার পরেছি, আর একটু অন্যরকম করে চুলটাও বেঁধেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়িটার লিঙ্ক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, ভিউ প্রোডাক্টে ট্যাগ করা থাকবে। খুবই রিজনেবল প্রাইস, আর মানে ভীষণ সফট। দেখো, জাস্ট হাতের মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে। আমি এটাকে এইভাবে আঁচল ছেড়ে পরেছিলাম, এই টাইপের শাড়ি ছিল না। প্রবীর কি বলছে বলো? এইভাবে শাড়ি পরে বেরিয়ে পড়বে কোথাও, সত্যি খুব ভালো লাগছে। তোমরা নিতে চাইলে কিন্তু অবশ্যই নিতে পারো। আমার সত্যি কথা বলতে এরকম শাড়ি ছিল না, বাট এখন পরে মনে হচ্ছে এটা রেখে দেই নিজের জন্য। তোমরা একটু কমেন্ট করে জানিও তো রাখবো কিনা নিজের জন্য, কারণ এই টাইমের জন্য ভীষণই বডি হাগিং একটা শাড়ি। স্পেশালি যারা বাইরে ওয়ার্ক করে, মানে অফিস গোয়িং বা স্কুল গোয়িং রয়েছে, কলেজ গোয়িং, যারা চাকরি বাকরি করো, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, তাই না? একদম খুব সুন্দর লাগছে পরে।
সিম্পল শাড়ি বাট খুব গর্জিয়াস, খুব সুন্দর। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো এবারে শাড়ি ফাড়িগুলো ছেড়ে নিই, এখনো অনেকগুলো শ্যুট বাকি। এখন এই অবস্থাটা দেখো, খুব খারাপ অবস্থা থাকে আমাদের বেডের, তারপরেও আমি কাজটা চালিয়ে যাচ্ছি, কারণ এই কাজগুলোই আমার মনটাকে ভালো করে। আর আমি সাজতে ভীষণ ভালোবাসি, সেই কারণেই একটু সাজুগুজু করে একটু নিজেকে ঘরের মধ্যে টাইম দেওয়া, নিজের মতো করে থাকা। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে কেমন লাগছে। ও তোমাদেরকে আরো একটা জিনিস শেয়ার করার রয়েছে, যেটা কিনা আমরা একটা মেনু সিলেকশন করে ফেলেছি। 18 তারিখ তোমরা তো জানো আমার 9 মাসের 7 প্লাস অ্যানিভার্সারি। তো 18 তারিখ সকালে যেটা মানে দুপুরে যেটা স্বাদের অনুষ্ঠান, সেটা একদমই ফ্যামিলির মানুষ নিয়ে, মানে ওই দিদা ঠাকমা এই মানুষগুলোকে নিয়ে, একদম ঠাকুর মশাইকে নিয়ে একদম ছোট্ট করে ঘরোয়াভাবে 9 মাসের স্বাদের অনুষ্ঠানটা পালন হবে। আর ওই দিন রাতেই যেহেতু অ্যানিভার্সারি, সেজন্য সবাইকে রাতেই ইনভাইট করা হয়েছে। তাহলে প্রত্যেকের স্কুল কলেজ ছুটি থাকবে। তো এখানেও নিমন্ত্রণ অতিথি সংখ্যা খুবই কম, এত বড় করে হবে না যেটা কিনা 7 মাসের স্বাদে হয়েছিল, ওটা তো হবে পুরোটাই বাপের বাড়িতে। তো ওখানকার পাড়া প্রতিবেশী রয়েছে, আমাদের এখানকার কিছু পাড়া প্রতিবেশী রয়েছে, আর আমার বন্ধু বান্ধবরা রয়েছে, এরকম মিলিয়ে ঝুলিয়ে কিছু আত্মীয় স্বজনকে নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার পার্টি। তো আসলে অ্যানিভার্সারি হতোই না, মানে খুব লাকিলি ওই দিনে পড়েছে বলেই হয়েছে, না হলে আমরা বাড়ি বসে একটা কেক কেটে ভিডিও করতাম জাস্ট, আর কিছুই না। তো মেনু একটু সিলেকশন হয়ে গিয়েছে। স্বাদের দিনটা কি হয় আমাদের এই সাথে না, বেশি মাছ ফাছ খাওয়ার ওইগুলো রিচুয়ালস নেই, মেন হচ্ছে গিয়ে পায়েস এবং পিঠে। এবার মা যেটা রান্না করবে সেটা এখনো ঠিক হয়নি, একদম ঘরোয়াভাবে মাই রান্না করবে। আর এবার মেনুটা তো বলো কি ঠিক হলো। রাতের মেনু যেটা ঠিক করেছি সেটা মোটামুটি একটা কনফার্মেশন এসে গিয়েছে। তো ফার্স্টের দিকে আমরা ভাবছিলাম ওই ভাত ডাল মাংস এরকম কিছু করব। অনেকেই বলে মাংস করতে নেই, স্বাদ যেহেতু এটা স্বাদের খাওয়া নয়, অ্যানিভার্সারির খাওয়া, রাতের খাওয়া, সেই কারণে হ্যাঁ রাতের খাওয়া, সেই জন্য কিন্তু আমরা মাংসটা করব। আর 7 মাসের সাথে কিন্তু আমরা মাংস করিনি, আমরা 3 রকমের মাছ করেছিলাম। তো ওইখানে হচ্ছে গিয়ে আমাদের সিলেকশন যেটা হয়েছে ফ্রাইড রাইস, কারণ পোলাওটা অনেকে অপছন্দ করে, ফ্রাইড রাইসটা সকলে পছন্দ করে। তো সেই জন্য ভেজ ফ্রাইড রাইস হবে। কাশ্মীরি আলুর দম, একটু আলুর দমটা রাখার একটাই কারণ হচ্ছে অনেকে হয়তো ভেজ খেতেও পারে, সেই জন্য আলুর দমটা রেখেছি। আর বেশ কাশ্মীরি আলুর দমটা ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। তার সাথে চিকেন মশলা বা চিকেন চাপ এরকম টাইপের কিছু একটা হবে। আবার কি বলতো, চিকেন চাপের পিসগুলো অনেক বড় হয়, তো অনেকের খেতে একটু প্রবলেম হয়। তো বাড়ির মতো করে যদি রেগুলার পিসে চিকেন মানে রাঁধুনি দিয়েই করা হবে, চিকেন চাপ বা চিকেন মশলা বা কষা এরকম টাইপের, মানে আমি বললাম একটা অ্যাভারেজ মেনু। সাথে তো স্যালাড থাকবে। এবার এর সাথে ডাল ফাল অ্যাড হবে কিনা আমি জানি না, কারণ মা বলছিল একটু ভেজ ডাল গুলো করার। রাতের দিকে তো ডাল করলে মানে ফ্রাইড রাইসের সাথে আবার ডালটা মানে হয়, কিন্তু আবার অনেক সময় যায় না, ওর থেকে আলুর দমটা বেশি বেটার লাগে। আর হচ্ছে গিয়ে চাটনি থাকবে, পাঁপড় থাকবে, পায়েস থাকবে, যেহেতু সাথে মিষ্টি থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, এগুলোই রাতের মেনু। তো এটুকুই ঠিক আছে। হ্যাঁ একদম ছোটখাটো করে, যেহেতু ঘরোয়া সেলিব্রেশন, রাঁধুনি দিয়েই করা হবে, কোনো ক্যাটারিং সিস্টেম না, কারণ যেহেতু অল্প মানুষের মধ্যে ওরকম 25-30 জনের মধ্যেই সেলিব্রেশনটা হবে। আর তো সন্ধ্যাবেলা কেক পিঠে মিষ্টি হ্যানা ত্যানা সেগুলো থাকবে, সেগুলো এখনো সিলেকশন হয়নি যে কি হবে না হবে, তোমাদের সাথে আগে সবটা শেয়ার করব। মানে ওই দিনটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড যে একই দিনে পড়েছে, এবং এই অবস্থাতেও যে ভালোভাবে আমরা সেলিব্রেট করতে পারবো, যেন ঠাকুর করে 7 মাসের স্বাদের মতো 9 মাসের স্বাদ এবং অ্যানিভার্সারি অনুষ্ঠানটা ভালোভাবে সেলিব্রেট করতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো। তো কেমন লাগলো মেনুটা অবশ্যই জানিও, বা এর থেকে যদি কিছু অন্য করা যায় সেটিও কিন্তু জানিও। ডিনারে দেখো কি খাচ্ছি আজকে, না তরকারি সব রয়েছে, তারপরেও বাটার দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা হলো দুজনের। প্রথমে ভাবছিলাম একটু ডিম পোচ টোচ করবো, আমি না থাক গিয়ে একটু বাটার দিয়ে গরম করেছি ভাতটা একদম মাইক্রোওভেনে, এখন বাটার দিয়ে খাচ্ছি, সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। প্রত্যেকদিন ডিনার করার পর, মানে আজকে যেমন তাড়াতাড়ি ডিনার হয়ে গিয়েছে, আমাদের এই বেড টাইম রুটিনটা কিন্তু সেম থাকে, যেটা কিনা শুয়ে কম্বল মুড়ি দিয়ে নাটক দেখা, তাই তো? নাটক বা হইচইর কোনো নতুন সিরিজ এইগুলো দেখা, তো বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর এখন আমাদের ঘরের অবস্থাটা দেখাচ্ছি, দেখো কি করেছে লাইট দিয়ে। না আজকে ভিডিও করছি বলে লাইট দিয়েছে, অন্যদিন লাইট অফই থাকে। সেট হলো একটা কিছু। তো তোমরা কারা আছো এরকম যে নাটক দেখতে, মানে বাংলাদেশের নাটক বলো বা হচ্ছে গিয়ে হইচই ওয়েব সিরিজ কিছু বা নেটফ্লিক্সের কিছু দেখতে পছন্দ করো, অবশ্যই জানিও। তো আমরা তো দেখি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বরমাসি সিলেকশন করুক, আমরা এবার নাটক দেখতে আজকের মানে ভিডিওটাকে এন্ড করছি। গুড নাইট, বাই বাই, গুড নাইট।